জাতীয় পার্টি অফিসের সামনে অকরুণভাবে হামলা করছে, প্রশাসন মারধর করছে, আমার মেরুদণ্ড বন্ধ, আমার পিঠে বাড়ি মারছে, আমার পিঠে আঘাত, মাথায় আঘাত। আমি চাই এই প্রশাসনকে জঘন্যভাবে বিচার করে জানি তারা কেন অত্যাচার করছে। আমি প্রশাসনের কাছে বিশেষভাবে বলি, পুলিশ কমিশনারের কাছে সে যেন আমাদেরকে হেল্প করে। আপনারা দেখছেন আমরা গত শনিবারে আমরা 3 দিনের আলটিমেটাম দিয়েছিলাম যে 3 দিনের ভিতরে এই সমস্ত যারা হামলা করেছেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে, কিন্তু সরকার এখনো গ্রেপ্তার করে নাই। তাহলে কি বোঝাচ্ছে? এই ইউনূস সরকার জাতীয় পার্টিকে পাহারা দিচ্ছে। আওয়ামী লীগকে পুনরায় ফিরে আনার জন্য এই জাতীয় পার্টির মাধ্যম খুঁজতেছে এই ইউনূস সরকার। এই ইউনূস সরকারকে আমরা ক্ষমতায় বসাইছি জাতীয় পার্টিকে কি ক্ষমতায় দেখার জন্য, আওয়ামী লীগকে ক্ষমতায় দেখার জন্য। আমরা দেখছি গতকালকেও আওয়ামী লীগ মিছিল করতেছে। আমরা কি জন্য বসাইছি? এই ইউনূস সরকার জবাব দিবে। হামলা কেন? প্রশাসন জবাব দে। হামলা কেন? আমাদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। 29 আগস্ট আমাদের উপর যেভাবে নৃশংসভাবে এই জুলাই গণ অভ্যুত্থানের সরকার থাকার সময় হামলা করেছে, ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর এবং আমাদের অসংখ্য নেতাকর্মীকে যেভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে, সেটা কিন্তু আমরা ভালোভাবে নিচ্ছি না। এটা দেশি বিদেশি গভীর ষড়যন্ত্রের অংশ। এটা জুলাই গণ অভ্যুত্থানে যার নির্দেশে, যার আওয়াজের কারণে, যার ঘোষণার কারণে মানুষ আফাময় জনসাধারণ রাজপথে নেমে এসেছিল, যার কারণে শেখ হাসিনার পতন হয়েছিল, তাকে যদি এভাবে পুলিশ এবং সেনাবাহিনী যৌথ হামলা করতে পারে, তাহলে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আমরা দেখেছি গত 5 দিনও এই সরকার যারা হামলার সাথে জড়িত সুস্পষ্ট মিডিয়াতে দেখা যাওয়ার পরও, ভিডিও ফুটেজ দেখার পরও তাদের বিরুদ্ধে ন্যূনতম তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।